বাজারে কুল শেষ হওয়ার আগেই আমি আবার একবার কুলের আচার বানিয়ে ফেললাম। আগেও আমি কুলের আচার এবছর বানিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে কুলের আচারটা আবার বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই। কুলের আচার তৈরি করার জন্য দেখো আমি বাজার থেকে 1 কিলো এরকম একটু পাকা পাকা দেখে কুল কিনে এনেছিলাম। এখন এই কুলগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমিও এইভাবে ভালোভাবে ধুয়ে এবং কুলগুলোর বোঁটা ছাড়িয়ে এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। এই সময় নুন মাখিয়ে রোদে দিলে কুলের মধ্যে নুনটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো আমি নুন দিয়ে এটাকে চারপাশে মিশিয়ে নিচ্ছি। মিশে যাওয়ার পরে আমি এটাকে এখন রোদে দিয়ে দিলাম। 3-4 ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। এখন আচারের জন্য আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো প্রয়োজন মতন এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ জিরে নিলাম, 2 চামচ আমি ধনে নিয়েছি, আর এখানে আমি 2 চামচ মৌরি নিয়েছি, আর 1 চামচ আমি এখানে 5 ফোড়ন নিয়েছি। সমস্ত কিছু লো ফ্লেমে আমি একটু মিনিটখানেক নেড়ে নেব। এখন এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখো এখন এটা গরম আছে, এরপরে একটু ঠান্ডা হলে এটাকে আমি ঢাকা লাগিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই ছোট মিক্সিটা আমি একটা মেলার থেকে কিনেছিলাম, মাত্র 400 টাকা নিয়েছিল, কিন্তু খুব কাজের। এখন আমি কুলগুলো রোদ থেকে তুলে এনেছি। এবারে আমি আচারের তৈরির পর্বে চলে যাব। তার জন্য দেখো কড়াইতে আমি প্রায় 4-5 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে ওর মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি রোদে শুকনো হয়ে যাওয়া কুলগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মানে নেড়ে চেড়ে কুলটাকে একটু হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব। আমি যেহেতু আগে নুন দিয়েছি সেই কথাটা মাথায় রেখে এখানে নুন দিতে হবে। এখানে আমি ছোট 2 চামচ নুন দিলাম আর 1 চামচ মতন হলুদ দিলাম। নুন আর হলুদ দেওয়ার পরেও আমি মিনিটখানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। কুলের আচার বানাতে কিন্তু বেশি সময় লাগে না। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এর মধ্যে প্রয়োজন মতন চিনি দিয়ে দেবো। এখানে আমার 1 কিলো মতন কুল ছিল, আর এখানে আমি চিনি প্রায় ওই 700 থেকে 800 গ্রাম চিনি ব্যবহার করেছি। তবে কুলগুলো যদি খুব বেশি মিষ্টি না লাগে তখন কিন্তু চিনিটা আরও একটু বেশি লাগতে পারে। চিনিটা গলে পাক হওয়া পর্যন্ত এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় এবং একটু পাক হয়ে যায়। চিনি গলে যখন পাকটা তৈরি হয়ে যাবে তখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এই ভাজা মশলাটা এখন এই পাকের মধ্যেই খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু যদি সময় বের করে আমরা এইভাবে কুলের আচার ঘরে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় এবং একসঙ্গে অনেকটাই কুলের আচার বানিয়ে বেশ কিছুদিন ধরে ঘরে খাওয়া যায়। দেখতেই পাচ্ছ কত কম উপকরণ এবং কত কম সময় আমার বেশ খানিকটা কুলের আচার তৈরি হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।